লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মারাত্মক কিছু প্রবলেম বা ভুলের কারণে অনেক মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসে 1500 টাকার যে ভাতা সেটি কিন্তু পাচ্ছে না। তবে আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনার অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত প্রকল্পের টাকা না ঢুকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার না জানি কি প্রবলেমই না রয়েছে, তো অবশ্যই সেগুলোর সমাধান করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি, আপনারা সেখানেও ফলো করে নেবেন। তো এবার আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনি যদি এই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি এই প্রকল্পে আবেদন তো ঠিকই করেছেন, কিন্তু আপনার নাম এই প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা এবং যদি নথিভুক্ত হয় তাহলে কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয়েছে কিনা, তো সেটি দেখার জন্য আপনাকে জাস্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে চলে আসবেন। পোর্টালের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট পোর্টালে আসবেন। পোর্টালে আসার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে স্ট্যাটাস চেক করার যে পেজ সেটি কিন্তু খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সার্চ ইউজিং। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি দিয়ে আপনার স্ট্যাটাসটি চেক করতে চাইছেন। অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। তো এখানে আমি আপনাদেরকে রেকমেন্ডেড করবো যে আপনারা আধার নম্বর এটি সিলেক্ট রাখবেন, কারণ মোবাইল নম্বর ভুল হতেই পারে কিন্তু আধার নম্বর ভুল হবে না ডাটা এন্ট্রির সময়। তো সেজন্য আপনি এখানে আধার নম্বর সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যে আধার কার্ড নম্বর সেটি এখানে ইনপুট করে ক্যাপচার কোডটি এখানে ইনপুট করে দেবেন। তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলেই আপনার যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখে দেবে। এবার অন স্ক্রিনে আপনারা যে বেনিফিশিয়ারির স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে 31/12/2023 সালে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে। যদিও বা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হওয়া প্রায় 2 বছর পার হয়ে গেল, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত এই উপভোক্তা একটিও পেমেন্ট পায়নি ইনার ব্যাংক অ্যাকাউন্টে। যদি আপনারা 2025 ও 26, যেহেতু আমি এখানে দেখাচ্ছি লেটেস্ট, তো আমি এখানে 2024 ও 25 দেখাবো। 2024 ও 25 আমি এখানে যখনই সিলেক্ট করব তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পেমেন্টের কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, তার মানে কিন্তু এই বেনিফিশিয়ারি টাকা পায়নি। তো আপনি এখানে অর্থ বছর সিলেক্ট করে নেবেন। আমি লেটেস্ট যেটা সেটা এখান থেকে সিলেক্ট করলাম। এবার এখানে যে প্রবলেমটি আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরোর। এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরোর, তার নিচেই দেখতে পাবেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফাইড অ্যান্ড, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টেই কোনো প্রবলেম রয়েছে। আপনারা অন স্ক্রিনে যে বেনিফিশিয়ারির স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম রয়েছে, যে কারণে কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পে টাকা ঢুকছে না। তো এই বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে কি প্রবলেম হয়েছে দেখুন, এখানে কি বলা আছে, অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এসি, মানে অ্যাকাউন্ট ব্লকেড ওর ফরজেন। তার মানে এখানে যে বেনিফিশিয়ারির স্ট্যাটাস আপনারা দেখছেন, এখানে বলা হচ্ছে যে এই বেনিফিশিয়ারি যে ব্যাংক অ্যাকাউন্ট প্রকল্পে দিয়েছেন বা এই বেনিফিশিয়ারি যে ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পে টাকা নিতে চাইছেন, এই বেনিফিশিয়ারির ওই ব্যাংক অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে। যে কারণে কিন্তু এই বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে 31/12/2023 সালে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু তারপরেও প্রকল্পের টাকা না পাওয়ার একটাই কারণ যে ইনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। এবার বেনিফিশিয়ারি যেহেতু খোঁজ নেননি যে প্রকল্পের টাকা কেন ঢুকছে না বা কোন প্রবলেম হয়েছে, প্রবলেমটা কিভাবে সমাধান করতে হবে, এই সমস্ত বিষয়ে খোঁজ না নেবার কারণেই কিন্তু গত 2 বছরেরও বেশি হয়ে গেল এই বেনিফিশিয়ারি প্রকল্পের টাকা পাচ্ছেন না। তো আমি এই বেনিফিশিয়ারিকে রিকোয়েস্ট করব যে এখানে যেহেতু বলা আছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এসি, মানে অ্যাকাউন্ট ব্লকেড, মানে অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ব্লক করা হয়েছে বা ব্লক রয়েছে, যে কারণে কিন্তু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। তো হয় আপনি এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশনে যে অ্যাকাউন্ট দিয়েছেন সেই অ্যাকাউন্টটি চেঞ্জ করুন, মানে অন্য নতুন কোনো অ্যাকাউন্ট খুলে আপনি সেই অ্যাকাউন্টটি আপনি আপনার বিডিও বা ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্টটি চেঞ্জ করুন, তাহলে প্রকল্পের টাকা পুনরায় পেতে শুরু করবেন। আর যদি সম্ভব হয় তাহলে আপনি এই প্রকল্পে যে অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টটি পুনরায় আনব্লক করে পুনরায় চালু করুন অ্যাকাউন্টটি, তাহলে কিন্তু প্রকল্পের টাকা পুনরায় ঢোকা শুরু হয়ে যাবে। এবার এই যে অ্যাকাউন্টটি আপনি চালু করলেন, অ্যাকাউন্টটি চালু করার পরেও কিন্তু আপনাকে বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে জানাতে হবে যে আমি অ্যাকাউন্ট চালু করেছি, আমার
এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢোকার যে সিস্টেম সেটি চালু করে দেন বা ভেরিফিকেশন করে দেন, তাহলে কিন্তু ব্লক অফিস থেকে এটা ভেরিফিকেশন করে দেওয়া হবে। আর যদি আপনি এই অ্যাকাউন্টের পরিবর্তে নতুন অ্যাকাউন্ট যোগ করতে চান, যেহেতু অ্যাকাউন্টটি অলরেডি ব্লক হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, বা নতুন অ্যাকাউন্ট খুলে যদি আপনি সেই নতুন অ্যাকাউন্টটি প্রকল্পে আপডেট করাতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়েই এই আপডেটটি করাতে হবে। তাহলে কিন্তু পুনরায় আপনার যে লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের যে সিস্টেম বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে প্রত্যেক মাসের ভাতা, সেটি কিন্তু আপনি প্রত্যেক মাসেই পেয়ে যাবেন ইতিমতো। এছাড়াও আরও বেশ কয়েকটি প্রবলেম দেখা দিয়েছে, তার মধ্যে এখানে আরও একটি প্রবলেম দেখতে পাচ্ছেন, নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 83%। এখানে যে বেনিফিশিয়ারি আপনারা দেখতে পাচ্ছেন 6/2/2026 অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে, মানে 26 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে, প্রায় আজ 14 দিন হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের যে স্ট্যাটাস সেটি কিন্তু ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, মানে এখানে বলা হচ্ছে নাম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 83, মানে 83% নাম ম্যাচিং হয়েছে, বাদবাকি নাম কিন্তু ম্যাচিং হয়নি। তো অন স্ক্রিনে আপনারা যে বেনিফিশিয়ারির স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই বেনিফিশিয়ারির মানে ডকুমেন্টে যেমন ধরুন আধার কার্ড ভোটার কার্ডে এক নাম রয়েছে এবং অ্যাকাউন্টে গিয়ে কিন্তু অন্য নাম, মানে নামের মিল নেই, যে কারণে কিন্তু এখানে 83% সব জায়গাতেই নামের মিল রয়েছে, শুধু অ্যাকাউন্টে নামের মিল নেই, যে কারণে কিন্তু ইনার টাকাটি এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি। তা না হলে এতদিন হয়তো বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেত। তো এবার আপনাকে দেখতে হবে, আপনার ডকুমেন্টগুলো লাড়াচাড়া করে দেখতে হবে যে কোথায় কোনটি ভুল রয়েছে। যদি আপনার ক্ষেত্রেও এরকম নাম মিট ম্যাচিং স্কোর দেখায়, যেমন কারোর দেখাচ্ছে 83, কারোর দেখাচ্ছে 70, কারোর দেখাচ্ছে 10, কারোর দেখাচ্ছে 00, কারোর দেখাচ্ছে 100, তো আপনার ক্ষেত্রেও যদি এমন হয় তাহলে অবশ্যই আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়েই কিন্তু এর সমাধানটি করতে হবে। তো এছাড়াও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও অন্যান্য কোনো প্রবলেম আপনাদের থেকে থাকে তাহলে সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আমি সেটার সমাধান করে দেবার। যদিও বা সমাধান আমি এখান থেকে করতে পারবো না, তারপরেও সমাধান কিভাবে করবেন সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেবো। তো যেহেতু বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুনদের নাম এই ফেব্রুয়ারি মাসেই টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে, সেই কারণে কিন্তু নতুনদের যে অ্যাপ্রুভাল সেটিও কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই হয়েছে। এবার নতুনদের অ্যাপ্রুভাল হওয়ার পরেও নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন নতুনেরা। তো আপনি যদি নতুন আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসটি একবার দেখুন, যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটির সমাধান করুন, তারপরেই কিন্তু আপনি দেখবেন যে না, প্রকল্পের টাকা প্রতি মাসের মাস আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো লক্ষ্মীর ভান্ডার রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি পরবর্তীতে আবারও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও বেল আইকনটি অল করে রাখবেন, কারণ ভিডিও পাবলিক করার সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা প্রতিনিয়ত আমাদের যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে আমি দিয়ে থাকি, তো সেটাও আপনারা ফলো করে রাখবেন। আর এই লক্ষ্মীর ভান্ডার রিলেটেড কোনো যদি আপনার কোয়েশ্চেন বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।